এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার করা করেছে। 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই? যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন? এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার করা করেছে, আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে, এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে। এই সরকারকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে বিভিন্ন উইন্ডো খুলেছে, জানলা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে। সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি নাই। তাহলে সরকার 6 মাসে কি কাজ করেছেন? জাতিকে উত্তর দিতে হবে। আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে? আমরা নির্বাচন চাইনি। আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিএনপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে, কোন দল এই স্যাক্রিফাইস করেছে? কোন দল এই স্যাক্রিফাইস করেছে?